নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। এই মুফেক্কুর রহমান ওয়াকাব নিয়ে শামশেরগঞ্জে অশান্তি বাঁধিয়েছে। আবার এই মুফেক্কুর রহমান এসআইআর এর নামে উস্কানি দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। অবিলম্বে ওকে গ্রেপ্তার করে উচ্চ পর্যায়ে তদন্ত করা দরকার। পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার পিছনে কোনো দেশ বিরোধী ঝোঁক বা বিদেশি অর্থের ভূমিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা জরুরি। গতকাল মালদা কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং 7 জন বিচারককে দীর্ঘক্ষণ বন্দী করে রাখার ঘটনা রাজ্যের বিচার ব্যবস্থার নিরাপত্তার উপর একটি বড় প্রশ্নচিহ্ন। বিচারকদের উদ্ধার করতে গিয়ে হামলা যে পরিস্থিতি তৈরি হয়েছে তার নেপথ্যে অ্যাডভোকেট মুফেক্কুর ইসলাম এর উস্কানিমূলক বক্তব্য এবং সহিংস ভূমিকা থাকার অভিযোগ উঠেছে। ভিডিও ফুটেজ তার উপস্থিতি ও বক্তব্য জনতাকে উত্তেজিত করার প্রমাণ হিসেবে কাজ করছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে, শামশেরগঞ্জ ও সুতি এলাকায় ওয়াকফ বোর্ড কেন্দ্রিক আন্দোলনের সময় ভয়াবহ হিংসার নেপথ্যে তার প্রত্যক্ষ পরোক্ষ উস্কানি এবং তার হাত ছিল। হিংসার জেরে হরবিন্দ দাস, চন্দন দাসের মতো সাধারণ হিন্দু মানুষের মৃত্যু এবং সরকারি সম্পত্তি যেমন ট্রেন ভাঙচুরের ঘটনা ঘটেছে। অশান্তি ও বিচার ব্যবস্থার উপর হামলা মাস্টারমাইন্ড হিসেবে তাকে আইনের আওতায় আনা প্রয়োজন। যেখানে বিচার ও নির্বাচন কর্মীরা সুরক্ষিত নয়, সেখানে গণতন্ত্রের স্তম্ভগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থা হলো শেষ আশ্রয়স্থল, যদি বিচার ব্যবস্থায় আক্রান্ত হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা সংকটের মুখে পড়ে। নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করা ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টিমূলক শাস্তি ব্যবস্থা করা উচিত। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।